মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের হাসি, কূটনৈতিক কর্মর্দন, ক্যামেরার সামনে সবকিছুই স্বাভাবিক। কিন্তু পর্দার আড়ালে নয়াদিল্লিকে পাত্তা না দিয়ে সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে ওয়াশিংটন। একদিকে মুখে বন্ধুত্বের আশ্বাস দিয়ে ভারতের সাথে কৌশলগত সম্পর্কের কথা বলছে আমেরিকা, অন্যদিকে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান আধুনিকায়নে দিচ্ছে বড় অঙ্কের সহায়তা। উন্নত রাডার, ডেটা লিঙ্ক আর প্রযুক্তিগত শক্তি যোগ করে ইসলামাবাদের আকাশ ক্ষমতাকে আরও ধারালো করে তুলছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সন্ত্রাসবাদ দমনের অজুহাত, নাকি আঞ্চলিক শক্তির খেলায় নয়াদিল্লিকে কোণঠাসা করার সূক্ষ্ম কৌশল? দৃশ্যপট বদলেছে। দক্ষিণ এশিয়ায় নতুন করে শক্তির সমীকরণ লিখতে নেমেছে আমেরিকা। আবারও দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে নতুন প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহর আধুনিকায়নে বড় অঙ্কের সহায়তার অনুমোদনের মাধ্যমে ওয়াশিংটন এমন এক বার্তা দিয়েছে যা অনেক বিশ্লেষকের মতে সরাসরি ভারতের জন্য অস্বস্তিকর। প্রায় $686 মিলিয়ন এই আপগ্রেড প্যাকেজে রয়েছে উন্নত রাডার, অ্যাভিওনিক্স, ডেটা লিঙ্ক সিস্টেম এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তা। এর একটি গুরুত্বপূর্ণ অংশ প্রায় $488 মিলিয়ন প্রযুক্তিগত উন্নয়ন, যা পাকিস্তানের F-16 গুলোকে আরও কার্যকর ও আধুনিক যুদ্ধক্ষেত্রের উপযোগী করে তুলবে। বিশেষ করে লিঙ্ক 16 এর মতো রিয়েল টাইম তথ্য আদান প্রদান সক্ষমতা যুক্ত হওয়ায় এই বিমানগুলো এখন আরও সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়াশীল হতে পারবে ভারতের মতো শত্রুর আক্রমণে। এই পদক্ষেপকে সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের সক্ষমতা বাড়ানোর জন্য কৌশল হিসেবে আখ্যা দিয়েছে পেন্টাগন। তাদের দাবি, এটি নতুন কোনো অস্ত্র সরবরাহ নয়, বরং বিদ্যমান প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন। তবে প্রশ্ন উঠেছে, বাস্তবে কি সত্যি সন্ত্রাসবাদ দমন, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক হিসাব? শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ভারত। নয়াদিল্লির আশঙ্কা, এই আপগ্রেড করা যুদ্ধবিমান ভবিষ্যতে ভারতের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে। অতীতেও ভারত পাকিস্তান উত্তেজনার সময় F-16 ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। তাই ভারতের দৃষ্টিতে শুধু প্রযুক্তিগত নয়, বরং কৌশলগত ভারসাম্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে এই সহায়তা। যদিও আমেরিকা আনুষ্ঠানিকভাবে বলছে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আনবে না এই আপগ্রেড, তবে বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দেয়। একটি দেশের বিদ্যমান যুদ্ধবিমান বহরকে আরও উন্নত, কার্যকর এবং দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার অর্থ হল সেই দেশের সামরিক সক্ষমতা দৃশ্যত শক্তিশালী করা। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে পাকিস্তানের সঙ্গে তার সামরিক সম্পর্ক পুনরুজ্জীবিত করছে, অন্যদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে সূক্ষ্ম পরিবর্তন আনছে। প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যিই কেবল সন্ত্রাসবাদ মোকাবিলায় সহায়তা করছে, নাকি আঞ্চলিক শক্তির সমীকরণে পাকিস্তানকে এগিয়ে দিয়ে ভারতকে কৌশলগতভাবে চাপের মধ্যে রাখছে? রায়হান কবির শুভ্র, ৭১।